আসসালামু আলাইকুম। আজকে রান্নায় আপনাদের স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব রুই মাছের ভুনা। তো চলুন বন্ধুরা শুরু করা যাক। শুরু করার আগে আমি আপনাদের একটি কথা বলতে চাই, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। প্যান বসায় দিয়েছি চুলাতে আর দিয়ে দিচ্ছি তেল। তেলটাকে এখন গরম করে নিচ্ছি। তেলটা গরম হয়ে আসছে, আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। সবগুলো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন পেঁয়াজটাকে নরম করে ভেজে নেব। পেঁয়াজটাকে নরম করে ভেজে নেওয়া হয়ে গেছে, আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা ও জিরা বাটা দিয়ে দিলাম। এখন মশলাগুলো ভালো করে মিক্স করে দিচ্ছি। মিক্স করা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া 2 চা চামচ, হলুদ গুঁড়া দিয়ে দিলাম 1 চা চামচ, ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ, আর লবণটা দিয়ে দিচ্ছি স্বাদ মতো। এখন সবগুলো মশলা ভালো করে মিক্স করতেছি। এভাবে মশলাগুলো খুব ভালো করে মিক্স করে আমি ভেজে নিচ্ছি। এখন পানি দিয়ে দিচ্ছি, মশলাগুলোকে কষায় নেব সেজন্য। পানি দিয়ে এভাবে নেড়ে চেড়ে মশলাগুলোকে কষায় নিচ্ছি। মশলা কষানো হয়ে গেছে, আমি দিয়ে দিচ্ছি মাছ। সবগুলো মাছের পিস দেওয়া হয়ে গেছে। তিন মিনিট পর আমি মাছের পিসগুলো উল্টায় দিচ্ছি। এরপর আবারও 2 থেকে 3 মিনিট অপেক্ষা করব। এবার 3 মিনিট অপেক্ষা করার পর আমি দিয়ে দিচ্ছি পানি। যেহেতু আমি কাঁচা মাছ রান্না করতেছি এজন্য পানিটা বেশি দেওয়া যাবে না। পানি দিয়ে মিক্সড করে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি রান্না হতে পর্যন্ত। এবার ফিরে আসলাম, বলক চলে আসছে আর মাছের পিসগুলো ফুলে উঠতেছে, দেখতেই পাচ্ছেন। আমি খুব আস্তে করে উল্টায় দিচ্ছি, খুব সাবধানে, যেন মাছগুলো ভেঙে না যায় সেভাবে খুব আস্তে করে উল্টায় দিতে হবে। এবার আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ফিরে আসলাম কিছুক্ষণ পর। আবারও মাছগুলো উল্টায় দিচ্ছি।
এবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। দেখতে পাচ্ছেন বন্ধুরা, রসটা অনেক ঘন হয়ে আসছে। এটা লাস্ট পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ, সুন্দর একটা ফ্লেভার আসার জন্য। এবার ঢাকনা দিয়ে চুলাটা বন্ধ করে আমি 3 মিনিট রেখে দেব। এবার 3 মিনিট পর ফিরে আসলাম। রুই মাছের ভুনা একদম রেডি, দেখতেই পাচ্ছেন বন্ধুরা। এবার আমি উঠে আপনাদের দেখাচ্ছি প্লেটে। রুই মাছের ভুনা কত সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছেন। আর রসগুলোও কত সুন্দর ঘন হয়েছে। দেখেই বুঝতে পারতেছেন কত মজার হবে খেতে। তো বন্ধুরা, আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। আমার ভিডিওটি যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্টস করতে ভুলবেন না।